নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ বলেছেন, সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে। নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে। নিবন্ধনের স্থগিতাদেশ বাতিল বা প্রত্যাহার না হলে দলটি নির্বাচন করতে পারবে না, কোনো সুযোগ নেই। বেলা 11টায় রাজশাহী আঞ্চলিক লোক প্রশাসন কেন্দ্রে ভোটার তালিকা হালনাগাদ 2025 পরবর্তী পর্যালোচনা ও টেকসই উন্নয়ন পরিকল্পনা শীর্ষক দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন। সরাসরি যদি বলে যে নির্বাচন কমিশন স্থগিত করছে, এটা খানিকটা সঠিক খানিকটা সঠিক। সরকার তাদের আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করেছে। কাজে সরকারের ওই আদেশের ওই অর্ডারের ধারাবাহিকতায় শুধু আমরা তাদের পলিটিক্যাল পার্টির যে রেজিস্ট্রেশনটা, নিবন্ধনটা আমরা শুধু স্থগিত করেছি। আর সঙ্গতভাবেই এই যাদের নিবন্ধন নেই বা যাদের নিবন্ধন স্থগিত আছে, সেটা যদি উড্র না হয়, স্থগিতাদেশ যদি বাতিল না হয়, তাহলে সেই দল নির্বাচন করতে পারবে আমার মনে হয় না তার নির্বাচন করবে। কারণ একটা পলিটিক্যাল পার্টির এখানে নির্বাচন অংশগ্রহণ করে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে কেউ আসবে। কিন্তু যেহেতু আমাদের নির্বাচনের সিস্টেমটাই হচ্ছে রাজনৈতিক দলরা অংশগ্রহণ করবে। কোন রাজনৈতিক দলরা? যারা নির্বাচন কমিশনের সাথে নিবন্ধিত। যেহেতু আপনি যে দলের নাম বললেন, সেই দলের নিবন্ধন আপাতত স্থগিত আছে, আর স্থগিত থাকা অবস্থায় যদি নির্বাচন হয়, তাহলে স্বাভাবিকভাবে ধরে নেওয়া যাবে যে তাদের অংশগ্রহণের সুযোগটা থাকবে না। একটা নির্বাচন সাংবিধানিকভাবে নির্বাচন কমিশনের উপর দায়িত্ব হচ্ছে সুষ্ঠু নির্বাচন করা। আমরা সারা বছর ভরে এটা প্রস্তুতি নিয়ে থাকি। যেহেতু মাননীয় প্রধান উপদেষ্টা একটা টাইম লাইন ঘোষণা করেছেন যে 2025 সনের ডিসেম্বরে অথবা 2026 সনের জুনের মধ্যে, তো সঙ্গতভাবেই আমরা যেহেতু একটা নির্বাচন বাস্তবায়নকারী সরকার, আমাকে তো প্রস্তুত থাকতেই হবে। আমরা সবসময় প্রস্তুত, অবশ্যই প্রস্তুত আমরা আছি। আওয়ামী লীগ ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন হবে কিনা এই নিয়ে কমিশন কি মনে করে, এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বলেন, এই প্রশ্নের উত্তর দেওয়ার সময় এখনো আসেনি। তিনি আরও বলেন, নির্বাচন কমিশন প্রধান উপদেষ্টার বেঁধে দেওয়ার সময়ে নির্বাচন বাস্তবায়ন করতে সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে। চলতি বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। এছাড়াও অতিথি হিসেবে বিভাগীয় জেলা প্রশাসনের কর্মকর্তা এবং পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কর্মশালায় রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা উপজেলা পর্যায়ের 70 জন নির্বাচন কর্মকর্তা, তথ্য সংগ্রহকারী কর্মকর্তা অংশ নেন। রাজশাহী প্রতিনিধি আজিজুল ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। হয়তো আমরা তাদেরকে ভালোবাসি, অথবা তাদেরকে যাই হোক, আমাকে বলা হচ্ছে কর্মশালার উদ্দেশ্যে বলার জন্য কোথায় ছিল, আমাদের ব্যর্থতা কোথায় ছিল,